হাজিরিন, এই জমিন আরো আগেই এই জমিনটা স্বাধীন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জমিন আমার নওজোয়ান যুবক দ্বারা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমার সোনার বাংলা, আমার মায়েরদের বাবারদের স্বাধীন হয়ে গিয়েছে। এই জমিনের মধ্যে কিছু বছর আগে তসলিমা নাসরিন আবির্ভাব হয়ে গিয়েছিল, বলেন ঠিক কিনা? যেমনই করে এই জমিন থেকে এই কুলাঙ্গার মসজিদদের এই বেপরদা নারীকে আমাদের হুঙ্কারের কারণে, আমাদের সরকারের আইনের কারণে এই জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকে যা এই কুলাঙ্গারদের আস্তিকদের আবির্ভাব হয়েছে, তারা এই জমিনের মধ্যে ঠাঁই পাইতে পারে না, ভারতের জমিনে যাইতেই হবে, যাইতেই হবে, ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? কারা কারা কুরআনের পক্ষে, রাসূলের পক্ষে হাত তুলে দেখায় দিন আল্লাহকে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। হাজিরিন, বলতেছিলাম গো, আল্লাহর নবীজির উম্মত আমরা হয়েছি। যেই নবীজি না আসলে এই জমিন হইতো না, আজকে আমরা কোরআন পাইতাম না, ঠিক কিনা? হাদিস পাইতাম না গো, মুসলমান হইতে পারতাম না। নবীর কারণে মুসলমান হইলাম গো, নবীর উম্মত হইলাম। আমাদের ভাগ্যটা বড় বাও হয়ে গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এই নবীজির বিরোধিতা করা যাবে না। এই নবীজির বিরোধিতা করলে পরে লেফটিনের মধ্যে মারা যাবেন, ডাস্টবিনের মধ্যে মারা যাবে। আর এই নবীজির পক্ষ যারা হবে, ওই সমস্ত উম্মতেরা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর নবী বলবেন, উম্মতেরা এই জমিনের মধ্যে তোমরা আমার পক্ষ হয়েছিল রে, পক্ষ হওয়ার কারণে আজকে আমার হাতে ধরো, হাতে ধরো, আর আমি নবীজি জান্নাতের মধ্যে নিয়ে যাব তোমাদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা নবীজির বিরুদ্ধে কথা বলে, আবু জাহেল বলবে, আবু লাহাব বলবে মুসিবতের ময়দানে, ও নবীর বিরোধীরা, আজকে আমি আবু জাহেল উতবা সাহেবায়ক হয়ে গেলাম, আমার হাতে ধরে মুহূর্তের ভিতরে গরম কালো আগুন জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিয়ে দিয়ে আসি। নাউজুবিল্লাহ। দুইটা পক্ষ, মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামের বাবা, মানলে আবু বকর আর না মানলে আবু জাহেল। কয়টা পক্ষ? দুইটা পক্ষ। আমরা নবীর বিরুদ্ধে না, আমরা নবীর পক্ষের মানুষ। আমরা হানাফি মাসলাকের মানুষ, হানাফি মাযহাবের মানুষ। আমার নবীকে যদি কুলাঙ্গার গাল দে, বকা দে, নবীকে ব্যঙ্গচিত্র করে আমরা ঘরের মধ্যে বসতে পারি না। আমরা মাঠে ময়দানে আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিব, উনি যাতে করে আমাদের বিচার সঠিকভাবে করেন, বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, বলতেছিলাম রে বাবা, নবীরে গালি দিও না রে কাফের। ও বেঈমানেরা, তোমরা নবীকে গালি দিও না। নবীর মতে তোমার মতটা করে দাও।
নবী যদি না আসতো, যারা তোমরা নবীজির বিরুদ্ধে আচরণ করতেছ, তোমরাও আজকে এই জমিনের মধ্যে আসতে পারতাই না। ঠিক কি বলো? এক কথায় আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের এই নবী শুধু মুসলমানদের নবী নয়, এই নবী শুধু আল্লাহর ওলিগণের নবী নয়, এই নবী শুধু মুসলমানদের নবী নয়, এই নবী শুধু বেঈমানদের নবী নয়, এই নবী শুধু জান্নাতীদের নবী নয়, এই নবী শুধু মক্কা মদিনার নবী নয়, এই নবী শুধু পাড়ার নবী নয়, এই নবী শুধু গোত্রের নবী নয়, এই নবী শুধু মহল্লার নবী নয়। এক কথায় আমার নবী তামাম কুল কায়নাতের নবী। বলুন না সুবহানাল্লাহ। কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলো। সবার জন্য নবী। হাজিরিন, আপনারা শুনেছেন, আলেম ওলামাগণ ওয়াজ করেন, নসিহত করেন, এই পৃথিবীর মধ্যে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর এসেছে। কোন কোন নবী এক একটা উম্মতের জন্য নবী। ঠিক কিনা বলো? কোন কোন নবী এক একটা উম্মতের জন্য নবী, কোন কোন নবী 3 জন শুধু উম্মতের নবী, 40 জন মানুষের জন্য নবী। কিন্তু আমার নবী 40 জন নয়, 50 জন নয়। আল্লাহ বলেন, নবী গো, যেইভাবে আপনাকে মাছের জন্য রহমত বানাইলাম, গাছের জন্য রহমত বানাইলাম, আসমানের জন্য রহমত বানাইলাম, জান্নাতের জন্য রহমত বানাইলাম, আমি জমিনের জন্য আপনাকে রহমত বানাইয়া দিলাম। এক কথায় তাম পৃথিবীর মধ্যে যত নবীগণ এসেছে, তারা কেউ কেউ গোত্রের জন্য নবী, পাড়ার জন্য নবী, মহল্লার জন্য নবী। দুনিয়ার মানুষের আমার নবী জ্ঞানের নবী নয়, আমার নবী শুধু গোত্রের নবী নয়, আমার নবী মহল্লার নবী নয়, আমার নবী কুল কায়নাতের জন্য নবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমস্ত নবীজি কাঁধের উপরে, যার কাঁধের উপরে পা মুবারক রেখেছিলেন, মেরাজে যাওয়ার সময় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী চাই কিনা? নবীজি ভালোবাসা অন্তঃকরণের মধ্যে রাখতে হবে। নিজের আপন ছেলে, আপন মেয়ে, আপন স্ত্রী, এক কথায় সবার ভালোবাসা ত্যাগ করে আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন রে বাবা, এতক্ষণ পর্যন্ত আপনি আশিকে রাসূল হইতে পারেন না। ঠিক কিনা? আল্লাহর রাসূলের হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি, ওয়ালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আপন বস্তুর চেয়ে আপন স্ত্রী, আপন মা বাবা, আপন ছেলে মেয়ে, এক কথায় সমস্ত আমার বস্তু
ত্যাগ করে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি অধিক পরিমাণে ভালো না বাসবে এতক্ষণ পর্যন্ত তুমি আশিকে রাসূল হইতে পারবে না। তো হাজিরিন বলতেছিলাম এই নবীজির এত দাম, এই নবীজির শানের মান আমি কি বলবো, এলেম নাই কারণ নাই কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষের তোমরা সব এক হয়ে যাও। আল্লাহ বলে দুনিয়ার মানুষগণ, আলেম ওলামাগণ, মুফতি মুহাদ্দিসগণ তোমরা এক হয়ে যাও। আর পৃথিবীর মধ্যে খাল রয়েছে, বিল রয়েছে, সাগর রয়েছে, নদ নদী রয়েছে, ঠিক কিনা বলো? সমস্ত খাল বিল নদ নদী সাগরের পানিকে যদি তোমরা কালি বানাইয়া দেও, আর তেমন পৃথিবীর বৃক্ষগুলিকে যদি তোমরা কলম বানাইয়া দেও, সমস্ত মানুষ যদি এক হয়ে যাও, আর তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াতটা পেয়ে যাও, আর আমার নবীজির বন্ধুর শানের নাম লিখতে থাকো, কিয়ামত হয়ে যাবে। টোটাল একটা মুহূর্তের জন্য বন্ধুর সম্মান লেখা সম্ভবপর হবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর এত দাম কে আমরা বলবো? নবীর শান গাওয়া সম্ভবপর নয় রে বাবা। ও আশিকে রাসূলের দলেরা মুখে মুখে আশিকে রাসূল দাবি করেন না, কাজে কর্মে আশিকে রাসূল দাবি করেন। নবীজির জীবনে জিন্দেগির মধ্যে কোনদিন নামাজ কাজা ছিল না, ঠিক কিনা? নবীজির সুন্নাত ধারণ করুন, তারপরে বলো আমি আশিকে রাসূল। ওই সময় আপনার মুখ থেকে এই কথা শোনা পাবে যখন আপনার মত সব বাদ দিয়ে দিবে। রাসূলের মতন মত যখন আপনার হয়ে যাবে, 3.5 হাত বডি পূর্ণাঙ্গ রাসূলের সুরত, রাসূলের লেবাস হয়ে যাবে, ওই সময় যদি আপনি বলেন আমি আশিকে রাসূল, আপনার মুখ দিয়ে ওই সময় শোভা পাবে। জোরে সোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? গান বাজাইলে আশিকে রাসূল বলা যায় না, হইতে পারে না। শুধু বন্দানি ছাড়া আর কিছু নয়। একটু সময় গান গায়, একটু সময় আগে কোরআন তিলাওয়াত করে আবার গান গায়, আসেনি? আপনারা সমাজে আসেনি? সাবক আসে রে বাবা। আপনারা যদি অনাথেন, আমাদের এলাকার মধ্যে আছে উরুসনে বন্দানি শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? আল্লাহর ওয়ালিগণ উরুস করেছেন, জিকির করেছেন, খানকা করেছেন। বেশ্যায়নের অবিরাম মিলামিশার কোন সম্ভব নাই। তাদের মধ্যে ছিল আল্লাহর রাসূলের ভালোবাসা, আর আল্লাহর রাসূলের দুরূদ, আর আল্লাহর রাসূলের শানে দুরূদ ছিল, কোরআনুল কারীম জিকির ছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে নর্তকী, 2 টাকার গায়িকাকে এনে আমরা আজকে কোরআনুল কারীমের মাহফিলকে অপবিত্র করতেছি, বলুন ঠিক কিনা?
বর্তমান প্রেক্ষাপটে এগুলো চলতেছে। বললে বলবেন মেসাব জামাতি নয়, মেসাব ওয়াহাবি নয়, হইতে পারে না। আমরা শুনলি, আমরা হক কথা বলতে চাই। আল্লাহর ওয়ালিগণ পৃথিবীর মধ্যে জিকিরের মাহফিল করেছে, খানকার মাহফিল করেছে। তাদের জীবন জিন্দেগির মধ্যে তো আমরা বাদ্যবাজনার আয়োজন দেখতে পাই না। জুড়ে সুরে বলুন ঠিক কিনা? আমরা যা হক আছে তা বলবো, যা বাতিল আছে তাও আমরা উন্মোচন করতে চাই। জুড়ে সুরে বলুন ঠিক কিনা? যেই মাজারের মধ্যে জিকির চলবে, কোরআন চলবে, আল্লাহর রাসূলের কথা চলবে, তাকরীর চলবে, ওই জায়গার মধ্যে আমরা আছি। যেই জায়গার মধ্যে বাদ্যবাজনা শুরু হয়ে যাবে ওই জায়গার মধ্যে আমরা নাই। জুড়ে সুরে বলুন ঠিক কিনা? হাজিরিন, বলতেছিলাম সাহাবক, আমরা আসি, আমরা আমাদের আকাবির কিভাবে চলেছে, আল্লাহর ওলিগণ কিভাবে চলেছে ওই দিকে আমরা ফলো করি। আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগি আমরা অনুসরণ করি, অনুকরণ করি। এর মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হবে। একবার বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা আল্লাহ। তুমি মারো, তুমি বাঁচাও, যাকে ধরাও তাকে ধরো। ঠিক করে বলো, আল্লাহ তুমি মারো, তুমি বাঁচাও, যাকে ধরো তাকে ধরো। তবু তবে সব কিছু তোমার হাতে। সুবহানাল্লাহ, জুড়ে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বাওয়ালির সাবহ, আল্লাহর নামে জিকির কত মধুর, কিন্তু কই মধুর কাজ বাজ দিয়ে গান বাদ্য বাজনার আয়োজন করে আমরা হক্কানি আলেম ওলামাদেরকে দাওয়াত দেয় নাই। যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে কোনো ধারণা নাই, হাদিসের ব্যাপারে কোনো ধারণা নাই, ওই ব্যক্তিকে নিয়ে 3 বার কুল আল্লাহ হরাইয়া একটা ডেক সাজাইয়া শুরু হয়ে যায় গান বাদ্য বাজনার আয়োজন। বলেন ঠিক কিনা? না, সমস্ত আল্লাহর ওলিগণের মাজার রয়েছে, তাদের মাজারের মধ্যে যেভাবে আজকে আমার পীর সিং কাবুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের বাগান সাজিয়েছে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী সাহেব হলে এইভাবে আপনার জান্নাতি বাগান সাজান, দেখবেন আপনি এই পৃথিবীর মধ্যে হাই সুপার কোয়ালিটি জান্নাতি মানুষ হয়ে যাবেন। বলুন ঠিক কিনা? হাজিরিন, আমরা হাই সুপার কোয়ালিটি সুষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে উত্তম মানুষ, হাই সুপার কোয়ালিটির মানুষ, জান্নাতি মানুষ, যা আপনি আমি একটা কোরআনের আয়াত যদি আমরা পড়ি আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ জান্নাতকে বানাইলেন। কি বানাইলেন? কথা বলেন সাবক। জান্নাত বানাইলেন, কত সুন্দর করে জান্নাত সাজাইলেন, ফুল দিলেন, ফুল দিলেন গো, ফুল ফুল দিয়েছেন, জাতের জাতের হুর পরি দিয়েছেন। আল্লাহ জাতের জাতের হুর পরি দিয়েছেন। জান্নাতে যারা আমরা যাব, যাকে মনে চায় তাকে আপনি পাবেন,
ইরাদা করতে দিয়ে হবে। এইভাবে যারা জান্নাতের বাগান সাজায়, বাদ্যবাজনার আয়োজন যারা সাজায় না, তারাই মনে করবে আজকে জান্নাতের বাগান সাজাইলাম, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় নবীজির হাত ধরে জান্নাতে যাওয়ার জন্য, আর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইতাম, যা মনে চাইতাই খাইতাম, যা মনে চাইতাই ভোগ করতাম। এই ইরাদা নিয়ে যদি লিওয়াজিহিল্লাহ ভাবে যদি জান্নাতের বাগান সাজাইতা করে, একদিন আপনাকে আল্লাহর নবী হাত ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলতেছিলাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইয়া প্রশ্ন করে দিলেন, জান্নাতের একটা স্বর্ণের একটার বাড়ি দিয়ে জান্নাত বানাইলেন। আল্লাহ আকবার বলো। আজিন গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনতে হবে, না হলে বলবেন হুজুর কি ওয়াজ করেছে বুঝতেই পারলাম না। একটা কথা যদি অন্তঃকরণের মধ্যে নিয়ে আমল করতে পারেন না, আল্লাহ নবী বলেন এই আমলের বিনিময়ে আপনাকে আমি জান্নাত দান করতে পারি বান্দা। জান্নাতকে বানাইয়া আল্লাহ প্রশ্ন করলেন, জান্নাত তুমি আমার সঙ্গে কথা বলো। জান্নাত পাগল হয়ে গেল, কোনো কথা পায় না, কোনো কিচ্ছু কথা বলতে পারে না, টেনশনের মধ্যে পড়ে গেল, আর টাকা দিকে আরম্ভ করতে লাগলো, পেরেশান করে। জান্নাত কোনো কথা বলতে পারে না, চিন্তিত হয়ে গেল, জান্নাত কোনো কথা বলতে পারে না। আল্লাহ দ্বিতীয়বার বলেন, জান্নাত রে আমার সঙ্গে তুমি কথা বলো। তৃতীয়বারে কোনো কথা বলতে পারে না জান্নাত। তৃতীয়বার আল্লাহ বলেন, জান্নাত রে কথা কেন বলতেছে না, কারণটা কি? আল্লাহ বলো কথা কেন বলতেছে না, কারণটা কি বুঝতে পারলাম না। জান্নাত তুমি আমার সঙ্গে কথা বলো। এক পর্যায়ে চতুর্থ বাহার আকাশ বাকাল, আকাল বাতাস মুখরিত করে জান্নাত পড়ে নিল, বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون। জান্নাত বলেন অবশ্যই আল্লাহ তারাই সফল, তারাই সফলতা অর্জন করবে, যারা মুমিন হয় না তারাই সফল। আল্লাহু আকবার বলেন না। জান্নাত কথা বলে দিয়েছে আল্লাহর সঙ্গে অনেক চিন্তা ভাবনা করে। আল্লাহ বলেন, জান্নাত রে তোমাকে বললাম কথা বলার জন্য, তুমি দেখি আমার বান্দাদের পক্ষে কথা বলো, কারণটা কি? জান্নাত আর কোনো কথা পাও নাই। জান্নাত বলে, প্রভু আমি চতুর্দিকে আমার মধ্যে যতটুকু জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞান দিয়ে পাগল পাড়া হয়ে চতুর্দিকে বুঝতে আরম্ভ করতে লাগলাম। কি কথা বলবো, কার পক্ষে কথা বলবো? এক পর্যায়ে আমার জবান দিয়ে কথা বাইর হয়ে গেল গো, যে সমস্ত বান্দারা আপনার নবীর জন্য পাগল, আপনাকে না দেখে যে সমস্ত আপনার বান্দারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদায় অবনত হয়ে যায়, তারাই সর্বোত্তম মানুষ, তারাই জান্নাতি। এই জন্য আল্লাহ আমি আপনার বান্দার পক্ষে কথা বলে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আসমান বানাইলেন, ভালো লাগেনি সাহাবগণ? আসমান বানাইলেন, আসমান বানাইলেন, একটা আসমান না শুধু 7 আসমান 7 জমিন বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে প্রশ্ন করলেন, আসমান রে কথা বলো আমার সঙ্গে। আল্লাহু আকবার। আমার সঙ্গে কথা বলো। আসমান প্রভুর দরবারে সিজদা করে
বলবো কোনো ভাষা তো আমার কাছে নাই। আসমান হয়রান হয়ে গেল, চতুর্দিকে তাকাতাকি আরম্ভ করতে লাগলো, কোন কথা বের হয় নাই। তৃতীয়বার আল্লাহ বলেন, আসমান কেন কথা বলে না, চিন্তা কেন করতেছে, কারণটা কি? টেনশন করলো না, তোমার জবান থেকে যে ধরনের কথা বাহির হয় ওই কথা বলে বলে অসুবিধা নাই। আসমান চতুর্থবার আল্লাহর কথায় জবাব দিলেন, লাব্বাইকা সাদাইকা রাব্বি। জবান থেকে বাইর হয়ে গেল, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। আসমান বলেন, অবশ্যই আল্লাহ তারাই সফল যারা আপনার খাঁটি বান্দা। আল্লাহু আকবার বলুন। এদিকে দেখলাম জান্নাত আমার পক্ষে কথা বলে, আমার সাত আসমান কোনো কিছু কথা বলতে পারে না। মুমিন বান্দা যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে, নবীজির মহব্বতে যারা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজির দুরূদের মালা গলার মধ্যে বানাইয়া জীবনকে পরিচালনা করে, সাত আসমান এই কথাটাই আল্লাহর দরবারে বলে দিয়েছেন মুমিনদের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে জমিনের মধ্যে আল্লাহ আসলেন, জমিন কথা বলো। জান্নাতে মুমিনের পক্ষে কথা বলে, আসমানের কথা বলে, তুমি কি বলবে? আল্লাহ বলে। জমিনকে প্রশ্ন করলেন, রে বাবা জমিন তুমি কথা বলো, আমি আল্লাহর সঙ্গে ভয় পেয়ে না, টেনশন করিও না, টেনশনের কারণ নাই। জমিনকে একবার প্রশ্ন করতেই জমিন বলে দেবে, قد أفلح المؤمنون। জমিন বলে, আমি জমিন ধন্য। আল্লাহ বলেন, কেন কেন রে বাউ জমিন কেন ধন্য তুই? ও প্রভু, আসমান বলেছে আপনার ওই সমস্ত গুনাহগার বান্দা বান্ধবদের কথা, জান্নাত বলেছে আপনার গুনাহগার বান্দা বান্ধবদের কথা। আমি যদি না বলি গো, কালকে আমাদের কঠিন ময়দানে জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করেন। শুধু তাই নয়, আমার সাথে আপনার গুনাহগার বান্দা বান্দিরা কত সুন্দর আচরণ করে, আবার কেউ আমার সঙ্গে বেয়াদবি করে, বেয়াদবি করলে আমি কষ্ট নেই না। আমি বলতে চাই, আমার ভাগ্য ভালো গো, যে মাটি দিয়ে, যে জমিনের মাটি দিয়ে ও আল্লাহ আদমকে বানাইলা, ওই আদমের আওলাদ হয়েছে, ওই আদমের আওলাদের প্রশংসা করেছে জান্নাত, সাত আসমান। আমি জমিন তাদের ব্যাপারে আর কি মন্তব্য করলাম, আমারও জবান থেকে বলে দিলাম, খোদার জাতের কসম করে বললাম গো, قد أفلح المؤمنون। অবশ্যই আল্লাহ তারাই জান্নাতি যারা মুমিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা কত সম্মানী, আলহামদুলিল্লাহ বলো। শুধু তাই না হাজিরিন, সময় নয়, অল্প সময়। গত 3 দিন আগে হবিগঞ্জ জমিনে এই নসিহতটাই করেছিলাম। হাজার হাজার যুবক ভাইরা মুরব্বি সাহেব হলো আসলাম, গিয়েছিলাম, এই আলোচনা করেছিলাম। কয়েকজন বৃদ্ধ সাহেব বলতেন, জবান দিয়ে আল্লাহু আকবার বাহির হয়ে গেল, নওজোয়ান যুবক ভাইরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি, আমরা এই সর্বশ্রেষ্ঠ হাই সুপার কোয়ালিটির মানুষ। একবার বলুন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, রে বাবা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন একজন
কোন নবী ছিলেন? আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদি পিতা। আল্লাহ বলেন, আদম তুমি জান্নাতের মধ্যে থাকবা, তোমাকে জান্নাতের ভিতরে বিবাহ করাইয়া দিব। আমার বন্ধু দুরূদ শরীফ দিয়ে তোমাকে বিবাহ আবদ্ধ করে দিব, বিবাহ বন্ধনের মধ্যে তোমাকে আবদ্ধ করে দিব। তোমার স্ত্রী নিয়ে আরাম সজ্জায় ফুলের মধ্যে ঘুমাইবা, যেই জায়গার মধ্যে তোমার স্ত্রীকে নিয়ে ঘুমাইলে পরে গোসলের প্রয়োজন হবে না, খাইলে পরে বাথরুমের প্রয়োজন হবে না, খাইলে পরে প্রস্রাবের প্রয়োজন হবে না। ও আদম গো, আপনি জান্নাতের মধ্যে থাকুন। আদম বলেন, প্রভু গো, আমার কপালে আমার ভাগ্যের মধ্যে এত বড় সৌভাগ্য কেউ হইব কিনা। সুবহানাল্লাহ। আদম নবী জান্নাতের ভিতরে থাকতে আরম্ভ করতে লাগলেন রে বাবা। এক পর্যায়ে রাত যায়, দিন যায়, রাত শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়। আদম নবী আদর স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে আরম্ভ করতে লাগলেন, ঠিক কিনা? আদম নবীকে বললেন, আদম গো, আপনি জান্নাতের মধ্যে থাকবেন, কিন্তু আপনাকে আমি বলতে চাই, ভুলবশত জান্নাতের বাহিরে গেটের মাঝে একটা গাছ আছে, ভুলেও এই গাছের ফলের দিকে তুমি তাকাইও না, লোভ করিও না। আদম নবী জান্নাতের মধ্যে থাকতে আরম্ভ, হঠাৎ করে মনে মনে ইরাদা করলো, হার সমস্ত ফল খাইলাম, কত মজা। জান্নাতের গেটের বাইরে যে গেটটা গাছটা আছে, এই বৃক্ষের ফলটা খাইলাই, বাইরে খাইলিছেন। আমার প্রভু বলেন, আদম রে, না আদম, আগে তোমাকে না করে দিয়েছিলাম। সংক্ষেপ আলোচনা, অনেক লম্বা আলোচনা ছিল, ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা, সময় কম থাকার কারণে সংক্ষেপ করে আলোচনা বলতেছি। সাবো হল আপনারা বুঝবেন, সাবো হল আপনারা বুঝবেন। আদম নবী এই ফল খেয়ে ফেললেন। আল্লাহ বলেন, আদম বাহির হয়ে যাও, বাহির হয়ে যাও। আদম নবী বুক বড় ব্যথা নিয়ে, চোখ বড় পানি নিয়ে জান্নাত থেকে বাইর হয়ে চলে আসলেন। দুইজনকে দুই পাহাড়ের মধ্যে রেখে দিলেন, স্ত্রী সহ। আর প্রভুর দরবারে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কাঁদতে আরম্ভ করতে লাগলেন জান্নাতের বাহির থেকে, ভিতর থেকে বাহির হয়ে। স্ত্রীও কান্দে, আমাদের আদি পিতা হযরত আদম নবীও কান্দে। কাঁদতে 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 আলোচনা সংক্ষেপ করে দিব রে বাবা। মতান্তরে 250 বছর, মতান্তরে 350 বছর কানলেন, ঠিক কিনা? এইভাবে কাঁদতে আরম্ভ করতে লাগলেন। আল্লাহ তো দোয়া কবুল করে নাই। প্রভুর দরবারে কান্দেন, প্রভু গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, সাথে আমি বন্ধনের ফল খাই ফেললাম। প্রভু গো, মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। এইবারে 350 বছর যখন হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন, এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে 350 বছর পার হয়ে গেল। আশুরার রজনীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই
সময় প্রভুর দরবারে আবার দুইটা হাত বাড়াইয়া বলে, প্রভু গো, দীর্ঘ 250 বছর মতান্তরে 350 বছর কান্না করেছি, আমার দরখাস্ত আপনি মঞ্জুর করেন না। ও প্রভু, আজকে দেখতে পাইলাম গভীর রজনীতে আপনার আরশের পায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আপনার শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ বান্দা হইতে পারে। ও প্রভু, আপনার দরবারে মায়ার নবীজির উসিলা, আমি উসিলা তালাশ করলাম, ওই মায়ার নবীজির খাতিরে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলো। আমার আল্লাহ বলে, না জমবে, এই রাত তুমি কোত্থেকে পেলে? আগুন বলে, কিতাবের মধ্যে তাকরীর রয়েছে, তাফসীর রয়েছে, শরহ সুদূর নামক কিতাব। আল্লাহু আকবার বলুন। শরহ সুদূর নামক কিতাবের মধ্যে রয়েছে, এই কথা রয়েছে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্যা নেই।